আজকে এনেছে চিকেন, তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই। চিকেনের ভেতরে না এগুলো থাকে, তো ভালো করে পরিষ্কার করে না দিলে না ভালো লাগে না, রক্ত। এখানে আমার কাটাকুটিও কমপ্লিট। পালং শাক কেটে নিয়েছি, পালং শাক ভাজা করব। আর এখানে উচ্ছেগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটাকে ভাতের মধ্যে দিয়ে দিই। উফ গরম, ভাতটা ফুটে গেছে। এখানে আলুটাকে ভাবাচ্ছি, মাংসের আলু। আর এইটা মশলাটাকে পেস্ট করবো। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি 5টা, টমেটো 1টা, আদা রসুন কাঁচা লঙ্কা 9খানা মতো দিয়েছি। সব পেস্ট করে নিই। যা ফেলেই তো দিলি রে, আর একটা দে। ফেলেই তো, পড়েই তো যাচ্ছে। এখানে পালং শাক ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে রেখেছি। ম্যারিনেট করা মাংসটা ফোড়নে দিয়ে আর তেজপাতা দেওয়ার মধ্যে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে টক দইও গেছে, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিচ্ছু যায়নি, শুধু কাঁচা লঙ্কা। যে মশলাগুলো দিয়ে বাটা মশলা করেছিলাম মিক্সিতে, সেই মশলাগুলো দিয়েছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাবো। এইদিকে হচ্ছে ভাত, লঙ্কার গুঁড়ো না ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাই বসিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম, সবাই সবার পাশে থাকো, তাহলে দেখবে সবাই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ, তাই না? আমার মতে সবাই সবার পাশে থাকো। আমি সবার পাশে আছি, আর আমার পাশে সবাই থাকো। দুপুরের মেনুতে আছে উচ্ছে ভাতে। উচ্ছে ভাতেটাকে মাখতে হবে, নুন কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর এই যে চিকেন, আর এই যে শাক ভাজা, আর এই যে স্যালাড। তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, রিক এখনও খাচ্ছে, ওদের আর দেখালাম না। আর এই যে আমি এখন আমার খাবারটা নিয়ে বসেছি, এখন খাওয়া যাক। প্রথমে চিকেনটা খেয়ে তোমাদের সাথে বলি চিকেনটা কেমন হয়েছে। ঝোলটা একটু নিই। ভালো হয়েছে। এর মধ্যে কোনো গুঁড়ো মশলা ইউজ করি, গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো, শুধু কাঁচা লঙ্কার ঝোল, তো ভালোই লাগছে। গেলে কুমোরটুলি, তাই তোমাদের দাদাভাইকে বললাম। আর ওই আমি বললাম কোল্ড ড্রিঙ্কস আনতে আর থামস আপ, রিকের জন্যও এনেছে, ও তুলে রাখলো। মানে রিককে এগাতে দিতে গেল, তাই নিয়ে এলো। আমি কোল্ড ড্রিঙ্কস আনতে বললাম, আর এইগুলো নিয়ে এলো। এগুলো রাখা যায় না, এগুলো খেয়ে নিতে হয়। রাখা যায় কি জানি। তোমার দাদাভাইয়ের কাছ থেকে খাও, দাদাভাইয়ের কাছ থেকে খাবো, আমারটা রেখে দেবো। দেখি দেখি দেখি, একটু খাবো, একটু খাবো, একটু খাবো। আমারটা শুধু দেয়নি, দাও তুমি। আমারটা ভাঙোনা দিল না আমাকে, ওর থেকে দিল না। আমারটা খেয়ে নিচ্ছি। শয়তান, আমারটা ভালো আমি রেখে দেবো, দিল না। আমি একটু খাই। বেরিয়ে যাচ্ছে। হজম হয়ে গেল। আরে এইটা কিচ্ছু মানছে না, দাদাভাই কিচ্ছু মানছে না, দেখাতে পারছি না, খালি গায়ে রয়েছে। মর্নিং ফ্রেন্ডস, এই শার্টের পিসগুলো এখন বাবাকে ডাকলাম ফোন করে, বাবা আসবে যেহেতু, আর সেটা আমি এখান থেকে যাব, আর বাবা মেয়ে মিলে এই শার্টগুলো বানাতে দিয়ে আসবে। তো আবার দুটো শার্ট দুটো প্যান্ট। ইভিনিং ফ্রেন্ডস, পুজো চলে এসছে, এখনও কিন্তু আমাদের কেনাকাটি কোনো ব্যাপারই নেই, বুঝেছো?
বাবাকে ডাকলাম যে আমিও যাচ্ছি, তুমি আসো দোকানে গিয়ে এই মাপ দিয়ে আসো। বাবা বলে ঠিক আছে। বাবাকে সকালবেলায় বলে, সকালে ফোন হয়েছে বাবার সাথে, এখন আবার ফোন করবো যে আমি বেরাচ্ছি। তার বাবা আসলে মাপ দিতে বাড়ি দিতে আজকে গেছে কুমোরটুলিতে। এই গেছে ব্যাপার। এখন আমি আসছি, একজন ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, ও এমএতে জয়েন করেছে, আর ওখানে আমাকে বলছে জয়েন হতে, কিন্তু আমার ইচ্ছে নেই মানে ইচ্ছা আছে, কিন্তু পুঁজি কোথায় পাবো? ইচ্ছা শক্তি জায়গাতে আমাদের পুঁজি পেতে হবে, তারপর সেগুলোকে বিক্রি করতে হবে। বিক্রি করতে গেলে আমাকে সবার বাড়ি বলে কেনা লোকেদের সাথে জয়েন করতে হবে। এইসব ব্যাপার আছে সেই জন্য ভাবলাম করবো না। মেইন পুঁজিটা দরকার, তাই না? পুঁজি না থাকলে কী করে বিজনেস করবো? যাই হোক, ভেতরের দোকানটার ব্লাউজ 3টে শাড়ি দিয়ে গেলাম, ছিল ঘরে নতুন শাড়ি, সেগুলোই দিয়ে গেলাম। আর ব্লাউজ চুড়িদার একটা ছিল কেনা, সেটাও দিয়ে গেলাম।